নিষিদ্ধ ওষুধ মেশাতে গিয়ে ফুলকির কাছে ধরা পড়ল ছোটলাল আর শালিনী। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শালিনী তো কথা বলতে থাকে রুদ্রদার সাথে আর বলে এরকম ভাবে যদি চলতে থাকে না রুদ্রদা, তাহলে ফুলকি আমাদের সবাইকে একেবারে শেষ করে ফেলবে। দিন দিন বাদরামি বেড়েই চলেছে এই ফুলকি দাসের। ওকে থামাতে গেলে ওষুধটা এখনই প্রয়োজন। আমি কি করব তুমি শুধু সেটা আমাকে বলে দাও। রুদ্রদা বলে, তোমাকে আমি বলেছিলাম না জামাল ভাইয়ের কথা, আমি জামাল ভাইকে সবটা বলে দিয়েছি। তুমি যাও, গিয়ে ওষুধটা কালেক্ট করে নিয়ে এসো, আর ওরাই বাকি কাজটা বলে দেবে কখন কি করতে হবে। আশা করি তুমি আমার কথাটা বুঝতে পেরেছো। শালিনী তখন বলে, এই ওষুধে কাজ হবে তো রুদ্রদা? আমি আর পারছি না ফুলকিকে সহ্য করতে। ইদানিং রোহিতটাকে দেখলে আরও বেশি বিরক্ত লাগে, কারণ রোহিত না সব সময় ফুলকির কথা শুনছে, ফুলকি যেটাই বলছে সেটাই শুনছে। আমার এর জন্য আরও বেশি বিরক্ত লাগছে রোহিতের উপরে। তখনই রুদ্র বলে, তুমি এত চিন্তা করছো কেন? আরে বাবা, বলেছি যখন ঠিক কাজ হয়ে যাবে। তুমি একটু সাবধানে কাজটা করো, ঠিক আছে? শোনো, আগের বার যেই ভুলটা হয়েছে এবারে কিন্তু আর সেই ভুলটা করো না। তোমাকে কিন্তু বারবার করে বলছি শালিনী, একবার যদি ভুল হয় তাহলে কিন্তু শোধরানোর আর কোনো জায়গা থাকবে না। ফুলকির কথাতে রীতিমতো রোহিত চুপ হয়ে গেছে, কারণ ফুলকি তখন বলে, স্যার আমার না লজ্জা লাগছে, কারণ ওই যিনি কিনা সমস্ত টেকনিকগুলো শিখিয়ে দিচ্ছিল, ভালো করে ফিজিওথেরাপি করে দিচ্ছিল, তার ছোঁয়ায় ফুলকি দাসের লজ্জা লাগবে। এটা শুনে রোহিত পুরোই চমকে যায় আর বলে, লজ্জা লাগবে? হ্যাঁ, গাঁটটা দেবো না? ওই ভিকি স্যার কি সুন্দর তোমাকে শিখিয়ে দিচ্ছিল, ভালো করে তো শিখিয়ে দিচ্ছিল, তাও তোমার এত প্রবলেম হলো কেন? ফুলকি তখন বলে, তবুও স্যার আমার কেমন যেন একটু লাগছিল। আমার কাছে আপনিই ঠিক আছেন। আর এর মধ্যে শালিনী রেডি হয়েছে যাতে জামাল ভাইয়ের কাছ থেকে ওষুধটা আনতে পারে। রোহিত তখন বলে, তখন শালিনীরও পায়ে ব্যথা লাগলো, কি জানি ব্যথাটা কেমন আছে। ফুলকি তখন বলে, ওই যে ব্যথার স্প্রেটা দিয়ে দিয়েছি, ওতে অর্ধেক কাজ ধরে নিন হয়ে গেছে, কিন্তু আপনার এই ছটপটানি দেখে একটু বেশি অবাক হলাম আর কি। তবুও বলছি স্যার, শালিনী ম্যাডাম কিন্তু পুরোপুরি শয়তানি করছে। আচ্ছা, আপনি ফুলকি দাসকে সবটা দেখান। আপনি কি দেখতে পারেন না নিজে যে শালিনী ম্যাডাম কতটা অন্যায় করছে? সব সময় যে আপনি কেন এমনটা করতে থাকেন আমি বুঝতে পারি না। তার মধ্যেই চলে এসেছে শালিনী গটগট করে হেঁটে। শালিনীকে দেখে রোহিত জিজ্ঞেস করে, তোমার পায়ে ব্যথাটা ঠিক আছে? শালিনী বলে, বরফ দিয়েছিলাম, এখন কিছুটা ঠিক আছে। তখনই ফুলকি বলে, স্যার একটা কথা কিন্তু বলতেই হয়, শালিনী ম্যাডামের কিছুই হয়নি। সেটা যদি আপনি বুঝতে না পারেন তাহলে বলবো স্যার আপনি অনেক বড় ভুল করছেন। রোহিত তখন বলে, ব্যাস শুরু হলো, এই তুমি চুপ করবে? এত বেশি বকবক করো না তো, যাও গিয়ে একটু রেস্ট নাও, বলেই ফুলকিকে পাঠিয়ে দেয়। আর অন্যদিকে দেখা যায় জামাল ভাইয়ের ডেরায় পৌঁছে গেছে শালিনী। জামাল ভাইয়ের ডানাতে সে বলে, বস ওই মেয়েটা চলে এসেছে, পাঠাবো এখানে? বস তখন বলে, হ্যাঁ পাঠিয়ে দাও। শালিনী এসে চারিদিকটা তন্ন তন্ন করে দেখতে শুরু করে আর ভাবে, এই রে, এ কোথায় এসে পড়লাম আমি? এই ফুলকি দাসের জন্য না জানি আমাকে আর কি কি করতে হবে। আমার সত্যি খুব ভয় লাগছে এবারে। জামাল ভাই বলে, ওই ওষুধটা নিতে এসেছেন তাই তো? রাজাবাবুর সাথে আমার কথা হয়ে গেছে, এই নিন সেই ওষুধ, ধরুন। আর তখনই শালিনী বলে, এটা আমি কি করবো এবারে নিয়ে? তখন জামাল ভাই বলে, এটা নিয়ে ছোট লাল বলে একজন আছে, সেখানে গিয়ে তাকে দিতে হবে, মানে ভিলেজে গিয়ে দিয়ে দেবেন। আর তখনই শালিনী বলে, ছোট লাল সে সবটা জানে? জামাল ভাই বলে, অবশ্যই, সে সবটা না জানলে হবে? বাকি কাজটা সেই করে দেবে, আপনি এখন আসতে পারেন। শালিনী বলে, আর টাকাটা? তখন জামাল ভাই বলে, সেটা আমি রাজাবাবুর সাথে বুঝে নেব। এরপর শালিনী সেখান থেকে চলে যায়। অন্যদিকে ফুলকি, জিয়া আর বাসন্তী তিনজন মিলে কথা বলতে থাকে। ফুলকি বলে, তেমন কিছুই পেলাম না, অনেক চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই কিছু জানতে পারছি না, কিন্তু আমি শিওর স্যারকে খাবারে ওষুধটা এখান থেকেই কেউ মিশিয়েছিল। কি বলো তোমরা? বাসন্তী বলে, আমরাও অনেক খোঁজখবর নিলাম কিন্তু তেমনভাবে কিছুই জানতে পারলাম না। আসলেই যে কে এই কাজটা করেছে সেটা জানাটা খুব ডিফিকাল্ট, জানো তো ফুলকি। তখনই জিয়া বলে, আমিও অনেক ইনফরমেশন নিলাম, সবাই একটা কথাই বলছে যে স্যার এরকম করতেই পারে না, স্যারের মতো মানুষ হয় না, কেউ একজন আছে যে এই কাজটা করেছে, হতে পারে স্যারের আপনজন কেউ হতে পারে, বলেই চুপ করে যায়। তখনই শালিনীর কথাই বলতে যাচ্ছিল জিয়া। ফুলকি তখন বলে, জিয়া তুমি কারোর একটা নাম বলতে যাচ্ছিলে তাই না? জিয়া তখন বলে, না না, এসব তুমি কি বলছো? আমি কারোর নামই বলতে যাচ্ছিলাম না, আমি এটাই বলছিলাম স্যারের আপন কেউই হয়তো এই কাজটা করেছে। এর মধ্যেই শালিনী চলে এসেছে আসল জায়গায় আর বলে, এই মরেছে, এইদিকে চারি সাইডে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে, আমি যদি কিছু করতে চাই ধরা পড়ে যাওয়ার চান্স অনেক বেশি।
ছোটলাল বলে যে ব্যক্তিটি রয়েছে তার কাছেই বা আমি যাব কি করে। এর মধ্যেই রুদ্রদাকে মেসেজ করে বলে, আমি এখানে কিছু করতে পারছি না, চারিদিকে সিসিটিভি লাগানো রয়েছে, ছোটলাল বলে একজন রয়েছে, সে কে তাকে আমার কাছে পাঠাও, আমি এই সাইডটাতেই দাঁড়িয়ে আছি। ছোটলাল বলে যিনি রয়েছেন তাকে দিয়েই নাকি সব কাজ করাতে হবে। রুদ্রদা সেই কথা মতো ছোটলালকে বলে দেয় ফোন করে, আর ছোটলাল পৌঁছে গেছে শালিনীর কাছে। শালিনী তখন বলে আপনি, তখনই সিকিউরিটি বলে আমার নামই ছোটলাল। এরপরেই শালিনী বলে এই সাইডে আসুন, ওইদিকে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে। ছোটলাল তখন বলে ওষুধ এনেছেন, দিন আমার কাছে দিন। এরপর শালিনী দিয়ে দেয় আর সাথে টাকাও দেয় 1 বান্ডিল, আর বলে কাজটা যেন ঠিক মতন হওয়া চাই, না হলে কিন্তু আপনার কপালে দুঃখ আছে। এরপর ছোটলাল চলে যায়। অন্যদিকে যখনই জিয়া, ফুলকি, বাসন্তী কথা বলছিল তখনই ফুলকি বলে কি যে করি বুঝতে পারছি না, এক কাজ করি, দেখি কোনো একটা উপায় বার করতে পারি কিনা। বাসন্তী বলে আমি যাই, একটু বাথরুম থেকে ঘুরে আসি। জিয়া বলে এই বাসন্তী, বাথরুম তো এই ঘরেই রয়েছে, তুমি আবার নিচে যাচ্ছ কেন? বাসন্তী বলে আমার না উপরটাতে একটু প্রবলেম হয় বলে আমার নিচটাই ভালো লাগে, বলেই বাসন্তী চলে যায়। আর এর মধ্যেই তখনই জিয়া বলে সত্যি বাসন্তীটা পারেও বটে, তবে জানো তো ফুলকি, আমিও খুব করে চাই স্যারের বদনামটা যাতে ঘুচে, কারণ স্যার ফালতু ফালতু এতটা দোষের অধিকারী হয়ে রয়েছেন। ফুলকি তখন বলে আমি নিশ্চয়ই কিছু একটা করে স্যারকে বাঁচাবো, কিন্তু এই খাবার দাবারগুলো এখনো আসছে না, এমনিতেই তো দেয় কম কম খাবার, তার মধ্যে ভাত টাত কিছু দেয় না, কি যে করি না বুঝতে পারছি না। এরপর বাসন্তী যখনই বাথরুমে যেতে যায় তখনই দেখে একজন ছেলে মানুষ মেয়েদের বাথরুমে ঢুকে রয়েছে। আশ্চর্য ব্যাপার, সে পরচুলা পড়ছে, পুরো মেয়েদের মতন হুবহু মেকআপ করে সাজছে, যেটা দেখার পর বাসন্তীর একটু খটকা লাগে। এরপর বাসন্তী পিছনে ফলো করতে থাকে ছোটলালের, আসলে সেই ছিল ছোটলাল, যে কিনা মেয়ে সেজে খাবারে ওষুধটা মেশাবে বলে ঠিক করেছিল। এরপর বাসন্তী তাকে ফলো করতে করতে পৌঁছে যায় খাবারের কাছে, আর গিয়ে দেখতে পারে সেই ছেলেটা খাবারে কিছু একটা মেশাচ্ছে, আর সেই খাবারটা ছিল ফুলকির। এরপরে খাবারগুলো যিনি সার্ভ করছিল তাকে সরিয়ে দিয়ে সেই মেয়েটা মানে ছোটলাল মেয়ে সেজেই নিয়ে যাচ্ছে খাবারটা। আর তখন ঘরে এসে দেখে কেউ ঘরে নেই, আর ঘরে থাকবেই বা কী করে, জিয়া, বাসন্তী আর ফুলকি 3 জন মিলে বড় একটা ডান্ডা নিয়ে এসে আচ্ছা মার মারতে থাকে ছোটলালকে, আর বলে বল বল কি খাবারে মিশিয়েছিস, খাবারে কোন ওষুধটা মিশিয়েছিস, বলে ফেল বলে ফেল। আর তখন সে বলে আমি কিছু মেশাইনি। ফুলকি তখন বলে মেশাসনি, ঠিক আছে, এই বলেই জোর করে খাবার খাওয়াতে যায় ফুলকির জন্য, যেই খাবারটা একদমই খারাপ ছিল সেটা। আর তখনই ফুলকির কাছ থেকে খাবার খেতে চায় না, আর বলে আমি এটা খাবো না, এর মধ্যে ওষুধ মেশানো আছে, নিষিদ্ধ ওষুধ, যেটা এখানে ব্যান্ড আছে। শুনেই তো ফুলকি বলে জানি তো, আমার বন্ধু দেখেছে তুই কি কাজ করেছিস, বল আর কে রয়েছে সবের পিছনে, বল কে রয়েছে, না হলে কিন্তু তোকে আজকে শেষ করে ফেলবো। এরপর তো শালিনী ভয় পেয়ে গেছে, আর এই ছোটলাল তো শালিনীর কাছ থেকে ওষুধটা নিয়েছিল, তাই শালিনীর নাম বলবে বলেই ঠিক করেছে।